চালে পোকা হয়েছে কালো কালো, ভাত খেতে পাচ্ছেন না, চাল নষ্ট হয়ে যাচ্ছে। এরকম চালের মধ্যে কালো কালো ছোট ছোট পোকা হয়, চাল একদমই নষ্ট করে ফেলে। তাই এই ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি আজকে দেখাবো চাল কিভাবে পোকামুক্ত করে রাখবেন, একটা চালও নষ্ট হবে না। একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা যখন বস্তায় বস্তায় চাল বাড়িতে নিয়ে আসি, তখন দেখতে পাই যে চাল পোকার কারণে বা কেরি জাতীয় কিছু হয়, নষ্ট হয়ে যায়। আমি আজকে একদম সহজ একটা টিপস দেখাবো, আপনারা সহজেই পারবেন ঘরে, আর একদমই পোকা হবে না। এই দেখুন, এখানে নিয়ে নিচ্ছি নিম পাতা। এই নিম পাতাটা সবার বাড়ির আঙিনার সাইডেই পাওয়া যায়। আর এই নিম পাতাগুলো খুবই তেতো হয়ে থাকে, যার কারণে পোকাগুলো এই তেতো সহ্য করতে না পেরে চলে যায়, চালের ভেতর থেকে সব বেরিয়ে যায়। আর এই শুকনো মরিচের ধকেও থাকে না। এই দুইটা উপকরণ আমি চালের সাথে মিশিয়ে দেব। আর আমি বাড়িতে এভাবে রাখি, আমার চালে একটাও পোকা হয় না। খুবই সহজ পদ্ধতি, আপনিও পারবেন বা আপনার বাড়িতেও এরকম উপকারিতা হবে। আপনি এই নিম পাতাগুলো জাস্ট রেখে দেবেন যেই ড্রামে চালগুলো রাখেন, এভাবে মিক্স করে, তাহলে দেখবেন একটা চালও পোকা হবে না, চাল যেমন চাল তেমনই ঝরঝরে থাকবে। আর আপনি ভাবতেছেন যে এগুলো দিয়ে কিভাবে ভাত রান্না করে খাবেন, এরকম একটা বাটিতে বা প্লেটে প্রথমে চালগুলো তুলে এই সব নিম পাতা বা শুকনো মরিচ ভাবে তুলে তারপর পাতাগুলো সরিয়ে নিয়ে আপনি প্রতিদিন ভাত রান্না করতে পারেন। কিন্তু আপনার অল্প একটু কষ্টের জন্য দেখতে পাচ্ছেন যে আপনার অনেক মাস জুড়ে চালগুলো রক্ষা পাচ্ছে, কারণ আপনি এভাবে রাখলে কখনোই চালে পোকা হবে না বা নষ্ট হবে না। কারণ ভাতে পোকা দেখলে কিন্তু ভাত একদমই খেতে ইচ্ছা করে না, বাড়িতে থেকেও কিন্তু অনেক বকাবকি শুনতে হয়। আর অনেক বস্তা বস্তা চাল কিনলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যায় এই পোকার কারণে। আপনি এই সামান্য টিপসটি ব্যবহার করে দেখবেন যে আপনার কত উপকারিতা কাজে লাগে। আর আমার এই ছোট টিপসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।